হার্মাইট বহুপদী এবং লিজেন্ডার বহুপদীর মধ্যে সম্পর্কটা হচ্ছে আজকে আমরা প্রমাণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে সম্পর্কটা হচ্ছে pnx = 2 divided by root over pi n factorial integration over 0 to infinity e to the power t square t to the power n h n x উল্লেখ্য প্রথমে আমরা হার্মাইট বহুপদী এবং লিজেন্ডার বহুপদীটা লিখি। লিজেন্ডার বহুপদীকে আমরা pnx দ্বারা প্রকাশ করি, যেখানে লিজেন্ডার বহুপদী -1 to the power r r factorial 2n minus 2r factorial divided by n minus r factorial x to the power n minus 2r divided by n minus 2r factorial 2 to the power n, যেখানে r is equal to 0 to m, m এর ভ্যালু হচ্ছে n divided by 2 যখন n is even, n minus 1 divided by 2 যখন n is odd। এটা হচ্ছে লিজেন্ডার বহুপদী। আর আবার আমরা জানি হার্মাইট বহুপদী hn x is equal to -1 to the power r n factorial r factorial 2x to the power n minus 2r n minus 2r factorial, যেখানে r এর মান 0 to m, where m is equal to n divided by 2 যখন n is even, আর n minus 1 divided by 2 যখন n is odd হবে। তাহলে এখন আমরা এটা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমরা জানি by definition of Hermite polynomial n of x is equal to -1 to the power r divided by r factorial n factorial 2x to the power n minus 2r, এদিকে n minus 2r factorial। r is equal to 0 to m দিলাম। তাহলে হার্মাইট বহুপদী এবং লিজেন্ডার বহুপদীর মধ্যে সম্পর্কটা হচ্ছে এটা, এখানে xt dt। সুতরাং নাও এখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা আমরা কি করব, প্রমাণ করব। নাও 2 divided by root over pi n factorial integration 0 to infinity e to the power minus t square t to the power n হার্মাইট বহুপদী h n of xt dt। এখন এটার মানটা আমরা বসাবো। তাহলে এখানে x ছিল, এখানেও x ছিল, তাহলে এখানে যেহেতু xt আছে তাহলে এখানে 2x এর পরিবর্তে 2xt বসাবো, বাকিগুলো ঠিক থাকবে আমাদের। 2 divided by root over pi n factorial 0 to infinity t to the power n টা আগে নিয়ে আসলাম e to the power minus t square। তাহলে এখানে আমরা কি পাবো, summation r is equal to 0 to m minus 1 to the power r n factorial r factorial n minus 2r factorial। তাহলে এখানে আমরা কি পাবো, 2x এর পরিবর্তে আমরা বসাবো 2xt to the power n minus 2r। দেন আমরা যেটা করব, এখন এটাকে আমরা কি করব, ব্যঙ্গে লিখব। তাহলে যদি ব্যঙ্গে লিখি আমরা কি পাই, 2 divided by root over pi n factorial integration over 0 to infinity e to the power minus t square t to the power n summation r is equal to 0 to m দেন এটাকে যদি আমরা ব্যঙ্গে লিখি -1 to the power r factorial
n minus 2r factorial n factorial 2 to the power n minus twice r x to the power n minus twice r t to the power n minus twice r dt. এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 2 এর পাওয়ার এটা হচ্ছে 2 এর পাওয়ার এখানে 1 আছে। তার আগে আমরা সামেশনটা সামনে নিয়ে আসি। সামেশন r is equal to 0 to m, এটাকে আমরা ভিতরে ঢুকে নিই। root over pi n factorial minus 1 to the power r n factorial আছে লিখে দিলাম, x to the power n minus twice r তো সামনে নিয়ে আসলাম। তারপর এখানে 1 এখানে, তাহলে এটাকে লিখতে পারি n minus 2r plus 1, দেন এটা যেহেতু t dt এর সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে t এর ফাংশনগুলোকে আমরা একসাথে নিয়ে ফেলবো। তার আগে আমরা এটা লিখে নিই n minus 2r factorial integration over 0 to infinity, এখানে e to the power minus t square, তারপর এখানে দেখা যাচ্ছে t এর সহগ এখানে n আছে, এখানে n minus 2r আছে। তাহলে আমি এটাকে কি দিলাম, প্রথমটাকে আমি গুণলা দিলাম 2 এর ক্ষেত্রে, t এর ক্ষেত্রে আমি রেক্ট্যাঙ্গেল দিলাম, তাহলে n প্লাস n, তাহলে t to the power 2n minus 2r dt। এখন এই পর্যন্ত আমার ঠিক থাকবে, আমি কোনো কিছু করব না। 0 to infinity এটা আমি উপরে লিখব, এটা একটু সাজিয়ে নিই। t স্কয়ার t to the power twice n minus twice r, একটা প্লাস 1 আনলাম আর একটা মাইনাস 1 আনলাম, বাদ দিলাম। দেন এর নিচের লাইনে আমরা যেটা করব এতটুকু আমাদের ঠিক থাকবে, 0 to infinity e to the power minus t স্কয়ার t to the power 2, যদি আমি এতটুকু থেকে আমি যদি 2 কমন নিই, দেন আমরা পাবো n minus r plus half, অবশ্যই 1 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে half 1 dt। আমরা জানি একটা সূত্র জানি, সেটা হচ্ছে গামা n is equal to integration over 0 to infinity e to the power minus x square x to the power twice n minus 1 dx, এদিকে একটা 2 দিব। তাহলে এটার সাথে আমার ভিতরটা মিল আছে, তাহলে 2টাকে আমরা এই পাশে নিয়ে আসবো। অথবা এটাও যদি আপনাদের মনে না থাকে, অন্তপক্ষে আমি যেটা মনে রাখি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সময় সহগ নিচে চলে যায়। তাহলে আমরা যদি এটাকে যদি n মনে করি, তাহলে n এর সহগ কত 2, তাহলে এটা নিচে চলে যাবে। তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি, তাহলে ইন্টিগ্রেশনের সিম্বলটা চলে যাবে। তাহলে আমাদের কি থাকবে, গামা n বলতে n minus r plus half divided by 2। এখন আমি এই পাশটা লিখে ফেলবো, r is equal to 0 to m। সায়েন্স ভিউতে যেটা করছে r is equal to n divided by 2 দেওয়া ছিল, কিন্তু ওইটা করতে গিয়ে সমস্যা পড়েছিলাম আমি, যার কারণে আমি আরও দু একটা বই গেটে তারপর এটা সলিউশন করলাম আর কি। এখান থেকে আমাদের n চলে যায়, তারপর থেকে minus 1 to the power r x to the power n minus 2r, দেন আবার আছে 2 to the power n minus 2r plus 1, নিচে আছে আমাদের root over pi n minus twice r factorial। এখন আমাদের যেটা করা লাগবে, আমরা যদি ক্লাস প্রায় শেষের দিকে, এখন r is equal to 0 to m root over pi। এখন আমি আরেকটা কাজ করে ফেলি, এদিকে আমরা একটা সূত্র জানি, গামা n plus half is equal to gamma 2n plus 1
2n plus 1 root over pi divided by 2 to the power 2n gamma n plus 1 এখন আমরা যদি n এর মান n এর পরিবর্তে n minus 1 n minus r বসাই তাহলে আমরা কি পাই দেখি গামা n plus n minus r plus half is equal to gamma 2n minus 2r plus 1 অর্থাৎ n এর পরিবর্তে n minus r তাহলে 2 দ্বারা গুণ দিয়ে দিলাম root over pi divided by 2 to the power n minus 2r gamma n minus r plus 1 এটাকে যদি আমরা n মনে করি আবার এটাকে যদি আমরা n মনে করি তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা আমরা তার ফলাফলটা আমরা এদিকে লিখব n minus 2r factorial এদিকে লিখে দিলাম উপরে আছে আমাদের minus 1 to the power r n minus x to the power n minus 2r এই 2টা যদি উপরে চলে যায় তাহলে minus 1 plus 1 তাহলে ক্যান্সেল 2 to the power n into 2 to the power minus twice r এদিক থেকে আমরা যদি লক্ষ্য করি আচ্ছা আমি এটা লিখি প্লাস 1 মাইনাস 1 অর্থাৎ এটা এদিকে চলে আসলো মাইনাস 1 এখন এখান থেকে যদি আমরা লিখি নিচে আমাদের কি আছে 2 to the power twice n 2 to the power 2n minus 2 to the power minus twice r আলাদা করে যদি লিখি minus 2r তাহলে এখানে আমরা পাই আমরা জানি গামা n plus 1 is equal to n factorial তাহলে এখানে n minus r টাকে আমরা যদি মনে করি তাহলে n minus r factorial উপরে গামা 2n minus twice r plus 1 তাহলে এটাকে যদি আমরা n মনে করি তাহলে আমরা পাই 2n minus twice r factorial root pi আছে root pi টা আমরা বসাই দিলাম এখন আমাদের এই অংশটা ক্যান্সেল এই পাই ক্যান্সেল তাহলে বাকি থাকে আমাদের বাকি যেটা থাকে সেটা আমরা লিখে ফেলি দেন আমরা পাই এখান থেকে অর্থাৎ প্রত্যেকে পেয়েছিলাম আমরা 2 divided by root over pi n factorial 0 to infinity e to the power minus t square t to the power n h n x t dt থেকে আমরা পেয়েছিলাম তাহলে কি পাই আমরা এখানে summation r is equal to 0 to m আমাদের থাকে minus 1 to the power r থাকে তারপর আবার আমরা যদি লক্ষ্য করি এখানে আমাদের 2 to the power n এখানে only 2 to the power n স্কয়ার তাহলে এখানে আমাদের থাকবে নিচে 2 to the power n থাকবে একটা 2 to the power n मैं আবার লিখি সমস্যা নেই 2 to the power n into 2 to the power n নিচে আমাদের আরো কি আছে আরো আছে আমাদের n minus twice r factorial